আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো ইরিটেবল বাউল সিনড্রোম নিয়ে। এই রোগীগুলো আমাদের দেশে খুবই কমন। সাধারণত আমরা যেসব মিডল এজের মেন অ্যান্ড উমেন বোথ কেসে ইরিটেবল বাউল সিনড্রোমগুলো আমরা পেয়ে থাকি এবং আমাদের দৈনন্দিন চেম্বার প্র্যাকটিস এবং হসপিটাল আউটডোরে এই রোগগুলো আমরা অনেক রোগী পাই যারা ইরিটেবল বাউল সিনড্রোম রোগে ভুগে। এই রোগগুলোর যে প্রধান সমস্যা এবং সাধারণত দেখা যাচ্ছে রুগী কোনো কিছু খাওয়ার গ্রহণের পরে পেট কামড়ে বাথরুমে যেতে হয়, অথবা কিছু কিছু রোগীর ক্ষেত্রে আমরা পাই যাদের হচ্ছে লং স্ট্যান্ডিং একটা ডায়রিয়া থাকে এবং কিছুদিন সে ভালো থাকে, আবার কিছুদিন পরে আবার ডায়রিয়াটা আসে। আবার কিছু কিছু রোগীর ক্ষেত্রে আমরা কনস্টিপেশন পাই, যাদেরকে আমরা বলি ইরিটেবল বাউল সিনড্রোম উইথ কনস্টিপেশন প্রিডোমিনেন্ট। তবে কিছু কিছু রোগীর ক্ষেত্রে কনস্টিপেশন এবং ডায়রিয়া দুটোই থাকে, তাদেরকে ক্যাটাগরাইজ করা যায় না। ওদের ক্ষেত্রে আমরা বলি যে কিছু কিছু রোগীর ক্ষেত্রে ইরিটেবল বাউল সিনড্রোম উইথ মিক্স ভ্যারাইটি, আবার কিছু কিছু রোগীর ক্ষেত্রে ইরিটেবল বাউল সিনড্রোম উইথ আনক্লাসিফাইড। তবে সব রোগী ইরিটেবল বাউল সিনড্রোম না। কিছু কিছু রোগী আমরা পাই যারা ইভেন আর্লি এজও যারা ইরিটেবল বাউল সিনড্রোম নিয়ে আসতেছে, তাদের মধ্যে আমরা যখন ইভ্যালুয়েশন করি দেখা যাচ্ছে তাদের আন্ডারলাইং একটা অর্গানিক ডিজিজ আমরা খুঁজে পাই। যেমন কিছু কিছু রোগের ক্ষেত্রে আমরা ইনফ্লামেটরি বাউল ডিজিজ, দ্যাট ইজ কোলনে আলসার পাই, খাদ্যনালীতে আলসার পাই। আবার যারা অ্যাডভান্স এজে ইরিটেবল বাউল সিনড্রোমের পিছনে নিয়ে আসে তাদের ক্ষেত্রে আমরা কোলনে ক্যান্সার এবং কোলনে পলিপ এই ধরনের রোগ আমরা ডায়াগনোস করি। তাই আমি বলি যে যেসব রুগীরা যারা সাধারণত ইরিটেবল বাউল সিনড্রোমে ভুগে তাদেরকে অবশ্যই গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বা হেপাটোলজিস্ট ইভ্যালুয়েশন আসতে হবে যে আপনার যে আসলে কি ইরিটেবল বাউল সিনড্রোম কিনা। আমরা বলি যে সাধারণত ইরিটেবল বাউল সিনড্রোমের সাথে বা এই রোগে যে সমস্যাগুলো রুগীরা ভুগছে তাদের ক্ষেত্রে যদি আন্ডারলাইন যদি ফ্যামিলি হিস্ট্রিতে যদি কোলন ক্যান্সার থাকে, অথবা রুগীর রিসেন্টলি তার ওয়েট লস হচ্ছে, অথবা পেশেন্ট রক্তশূন্যতা হচ্ছে, অথবা পায়খানার সাথে রক্ত যাচ্ছে, অথবা রাতের বেলা উঠে তাকে বাথরুমে যাওয়া লাগতেছে, তাহলে এই ধরনের রোগীর ক্ষেত্রে আমরা বলি যে ইরিটেবল বাউল সিনড্রোমের সাথে কোনো অ্যালার্মিং ফিচার আছে। এই অ্যালার্মিং ফিচার থাকলে আপনাকে আরও ফার্দার ইভ্যালুয়েশন করতে হবে। আর যেসব রোগীরা ইরিটেবল বাউল সিনড্রোম লং স্ট্যান্ডিংয়ে ভুগে আমরা তাদেরকে প্রথমে ক্যাটাগরাইজ করি সে আসলে কি ইরিটেবল বাউল ডায়রিয়া অথবা ফাংশনাল ব্লটিং সিনড্রোম এগুলো আছে কিনা, আন্ডারলাইন ডায়াবেটিস আছে কিনা, হাইপারটেনশন আছে কিনা, হাইপোথাইরয়েডিজম আছে কিনা এবং থাইরয়েড ডিজিজ আছে কিনা, এগুলো আমরা এক্সক্লুড করি। অনেক সময় রুগীকে আমরা ডায়েটারি হ্যাবিটটা চেঞ্জ করতে বলি, যে গ্লুটেন ফ্রি ডায়েট রুগীকে নিতে বলি। এছাড়া আমরা বলি যে আর্টিফিশিয়াল সুইটনার যেসব খাবার বেশি থাকে, অতিরিক্ত সুগার থাকে যেসব খাবারে, পেপসি, কোলা, কোল্ড ড্রিঙ্কস, অনেকে চা কফি খায়, সেগুলো ইরিটেবল বাউল সিনড্রোমকে অ্যাগ্রাভেট করতে পারে। আবার যেসব রুগীর কনস্টিপেশন প্রিডোমিনেন্ট থাকে তাদেরকে আমরা ল্যাকটুলোজটা দিয়ে থাকি। অনেক সময় আমরা বলি যে হাই ফাইবার ফুড এবং পানি এগুলো বেশি করে খেতে। তবে কিছু কিছু রুগীদের ক্ষেত্রে লং স্ট্যান্ডিং দূরে থাকে, তাদেরকে আসলে ট্রিটমেন্ট করা অনেক কঠিন। এই জন্য রুগীকে আমরা সাধারণত কাউন্সিলিং করি, অনেক সময় আমরা সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করি। রুগীর হচ্ছে বায়োফিডব্যাক থেরাপি বা হিপনোথেরাপি এগুলো লাগতে পারে। অনেক সময় আমরা অ্যান্টি ডিপ্রেশন টাইপের জাতীয় ওষুধ দিয়ে থাকি। তবে ইরিটেবল বাউল সিনড্রোমের মেইন কথা হচ্ছে আপনাকে ডায়াগনোসিস করতে হবে যে এটা ইরিটেবল বাউল সিনড্রোম কিনা, বিকজ ইন্টারন্যাশনাল রোম অ্যাসোসিয়েশন একটা ক্রাইটেরিয়া তারা দিয়েছেন, যে ক্রাইটেরিয়া অনুসারে আমাকে ফেলতে হবে যে এটা ইরিটেবল বাউল সিনড্রোম কিনা। দেন আমাকে কাউন্সেলিং করতে হবে, রুগীর ডায়েটারি হ্যাবিট চেঞ্জ করতে হবে এবং কিছু কিছু ক্ষেত্রে ট্রিটমেন্ট মডিফিকেশনের দরকার হয়। তবে রিসেন্টলি যদি ইরিটেবল বাউল সিনড্রোম হয়, যাদেরকে আমরা দেখি যে 3 থেকে 6 মাসের মধ্যে ইরিটেবল বাউল সিনড্রোমের ফিচার আছে অথবা তার সাথে ওয়েট লস আছে, তখন আমরা হিস্ট্রি নিই তার রিসেন্টলি কোনো ডায়রিয়ার কোনো হিস্ট্রি আছে কিনা, যাকে আমরা বলি যে পোস্ট ইনফেকশাস ইরিটেবল বাউল সিনড্রোম। মানে ওই কিছু কিছু ডায়রিয়া রুগীও আছে যারা ডায়রিয়ার পরে এরকম গাটের অ্যাবনর্মালিটি, গাটে হাইপার সেন্সিটিভিটি নিয়ে ইরিটেবল বাউল সিনড্রোমকে মূলক মানে এই ফিচারগুলো নিয়ে আসে। এদের ক্ষেত্রে আসলে এই ধরনের রোগগুলো সাধারণত দেখা যায় 6 মাস 1 বছরের মধ্যে মানে ভালো হয়ে যায়। আবার যাদের লং স্ট্যান্ডিং ইরিটেবল বাউল সিনড্রোম থাকে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ চিকিৎসা করি। আমরা ইরিটেবল বাউল সিনড্রোমের অনেকগুলো ট্রিটমেন্ট অপশন আছে, আমাকে আস্তে আস্তে এই ট্রিটমেন্ট অপশনগুলো দিয়ে রুগীকে কাউন্সেলিং করতে হয় এবং রুগীর স্ট্রেস রিলিভ করতে হয়, তাহলে রুগীরা অনেকদিন ভালো থাকে। ধন্যবাদ।